তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 29 তারিখে পরীক্ষা, আর সিসি সাবজেক্টের সিলেবাস, অনার্সের সিলেবাস এবং মাইনরের সিলেবাস একদম সেম। সেক্ষেত্রে অনার্সের পরীক্ষা হয়ে গিয়েছে, মাইনর সাবজেক্টের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের সিসি সাবজেক্টের পরীক্ষা বাকি আছে এবং তোমরা বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলে পরীক্ষায় 100% কমন পাবে। আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমরা সিসি সাবজেক্টের জন্য তৈরি করবে সেটা তোমাদের আজকে বলে দেব। তোমাদের 29 তারিখে পরীক্ষা আছে, তোমরা সকলেই সেটা জানো। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নও তোমরা জানো যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন হয়, 20 নম্বরের প্রশ্ন হয় এবং 5 নম্বরের প্রশ্ন হয়। 10 নম্বরের প্রশ্ন দুটো থাকবে পরীক্ষায়, 20 নম্বরের প্রশ্ন দুটো থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা শুনে নাও যে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। হরপ্পা সভ্যতা থেকে একটা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই পরীক্ষায় আসবে বা দুটো প্রশ্নই আসতে পারে, যে দুটো প্রশ্ন আমি বলছি। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আর নগর পরিকল্পনা কিন্তু সেম, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কি বললাম প্রশ্নটা? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা দুটোই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এটা করলে। এরপরে যে প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এই প্রশ্নটা 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। আর হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। কি বললাম? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। সাহিত্যিক উপাদানের মধ্যে কেবলমাত্র দেশীয় সাহিত্যটাও তোমাদের দিতে পারে। তাহলে এখনো পর্যন্ত আমি 4টে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। হরপ্পা সভ্যতা থেকে দুটো প্রশ্ন, নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার পতনের কারণ এবং বলছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, আরেকটা বললাম তোমাদের সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এই 4টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ভালো করে তোমরা শোনো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন যেটা করবে, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। এটা তোমাদের 10 নম্বরেও আসতে পারে বা 5 নম্বরেও আসতে পারে, 10-এ আসতে পারে বা 5-এ আসতে পারে, 20-তে আসার চান্স কিন্তু খুব কম। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ, এই প্রশ্নটা তোমাদের করতে হবে। তারপরের প্রশ্ন যেটা করবে তোমাদের বলে দিলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদানও বলে দিলাম। তারপরে যেটা করতে পারো, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। আর এই কটা তোমরা করো। আর একটা প্রশ্ন এখানে করতে পারো 10 নম্বরের জন্য, সেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য। কি বললাম? জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য। তাহলে 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। হরপ্পা সভ্যতা থেকে আমি দুটো প্রশ্ন বলেছি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্য, আরেকটা বললাম হরপ্পা সভ্যতার পতনের কারণ। তারপরে প্রশ্ন বলেছি যে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তারপরে বলেছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। নেক্সট প্রশ্ন বলেছি তোমাদের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। আরেকটা প্রশ্ন এখানে বলেছি আলেকজান্ডারের আক্রমণের প্রভাব, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের প্রভাব, মগধের উত্থানের কারণ। তারপরে যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরে আসতে পারে। আরেকটা বড় প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। এগুলো 10 বা 20-র জন্য তৈরি করছো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে শুনে নাও।
হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, এটা করছো। নেক্সট প্রশ্ন হচ্ছে মেগালিথ সম্বন্ধে টিকা। নেক্সট প্রশ্ন চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন হচ্ছে সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা, সভা সমিতি সম্পর্কে টিকা, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী সম্পর্কে টিকা, এগুলো করছো। তার সঙ্গে করছো তোমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, এটা করছো তোমরা। নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা, এটা করতে হবে। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো, এটা করতে হবে। আর বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পার্থক্য আগেই বলেছি, এটা 10-এ করবে, 5-এও এলে আসতে পারে। আর হচ্ছে তোমাদের গান্ধার শিল্প সম্পর্কে টিকা, এটা করতে হবে। আরেকটা প্রশ্ন দেখে যেও ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা, ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা। তাহলে তোমরা যারা সিসি সাবজেক্টের পরীক্ষা দেবে 29 তারিখে, তোমাদের সাজেশান বলে দিলাম। আশা রাখি এখান থেকে তোমরা 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে। ভালো করে সকলে পরীক্ষা দাও। এবং আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। দেখো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো, আজকের এতটাই। তোমরা পরীক্ষা দেওয়া হলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা কমন পেয়েছো।